মুসলমানদের ঐতিহ্যগত তিনটা খাদ্য ঘরে ঘরে থাকা দরকার। খেজুর, বলেন খেজুর, মধু, কালিজিরা। এই তিনটা খাদ্য মুসলমানদের ঘরে ঐতিহ্য থাকতেই হবে। এরপরে নবীজি বলেন ওয়াল আজওয়াতু মিনাল জান্নাহ, আজওয়া খেজুর জান্নাতি খাদ্য। ওয়াহিয়া শিফাউম মিনাস সুম, নবীজি বলেন আজওয়া খেজুর হলো বিষ, বিষ, এই বিষের প্রতিষেধক। খেজুরের আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে। তো খেজুর হোক বা আমরা যে সমস্ত পণ্য দ্রব্য ইত্যাদির মুখাপেক্ষী রমজানে বেশি হই, রমজান আসার আগে আস্তে ধীরে এই জিনিসগুলোর দাম বেড়ে যায়। বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতে রমজানের আগে মুসলমানদের প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে ওগুলার দাম কমিয়ে দেয়। এই জন্য উচিত হলো মুসলমানদের জন্য যেই জিনিসগুলা বেশি প্রয়োজন রমজানে এগুলার দাম কমানো, মূল্য কমিয়ে দেওয়া। হাদিসে আসছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামাহ, তোমরা পৃথিবীবাসীর উপর দয়া করো তাহলে আল্লাহ তোমাদের উপর দয়া করবে। সেই জন্য রমজানে মুসলমানদের অতি প্রিয় একটা খাদ্য এবং প্রয়োজনীয় খাদ্য, এটা হলো খেজুর। খেজুর কেন খাবো আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বর্ণনায় বলেছেন, যেই ঘরে খেজুর নাই ওই ঘরের অধিবাসীরা অভুক্ত, ক্ষুধার্ত। আবু দাউদ শরীফের 3831 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم بيت الله تمر فيه جياع أهله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ঘরে খেজুর নাই, জিয়াউন আহলুহু, এই ঘরের অধিবাসীরা অভুক্ত, তারা না খেয়ে আছে। এখান থেকে খেজুরের গুরুত্ব বোঝা যায়। সহিহ বুখারীর বর্ণনা 5442 নম্বর হাদিস, এটার বর্ণনাকারীও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت توفي رسول الله صلى الله عليه وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন توفي رسول الله صلى الله عليه وسلم وقد شبعنا من الأسودين التمر والماء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তখন আমরা দুইটা জিনিসের মাধ্যমে পরিতৃপ্ত হতাম, তৃপ্তি লাভ করতাম, ক্ষুধা নিবারণ করতাম, দুটা কালো জিনিস দিয়ে। দুই কালো জিনিসের একটা হলো আত্তাম, খেজুর, আর একটা হলো আলমা, পানি। এই দুই কালো জিনিস দিয়ে আমরা ক্ষুধা নিবারণ করতাম, তৃপ্ত হতাম। আবু দাউদ শরীফের বর্ণনা 2345 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নি'মা সাহুরুল মুমিন আত-তামরু। সাহরিতে মুমিন খেজুর খাওয়া কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। মুমিন সাহরির সময় খেজুর খাওয়া এটা কতই না নিয়ামতে পরিপূর্ণ খাদ্য। তিরমিজির বর্ণনা 696 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা
عن أنس بن مالك رضي الله تعالى عنه كان رسول الله صلى الله عليه وسلم يفطر قبل أن يصلي على رطبات রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর, ফাইন লাম তাকুন রুতবাত, যদি তাজা খেজুর না থাকতো, ফাতুমাইরাত, তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন তুমাইরাত, যদি শুকনা খেজুর না থাকতো, ফাহাসা আসওয়াতিন মিন মা, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতার করতেন। কয়েক ঢোক পানি দিয়ে তিনি ইফতারি করতেন। তো এখান থেকেও খেজুরের গুরুত্ব বুঝে আসে। গুরুত্ব বুঝে আসার অর্থ এই না খালি ক্রেতারা কিনবে, বিক্রেতারাও কম দামে বেচবে। বিক্রেতারা কম দামে বিক্রি করা, মুসলমানদের জন্য পবিত্র খাদ্যটা সহজলভ্য করে দেওয়া, এটা বিক্রেতা যারা তাদেরও দায়িত্ব, কর্তব্য। খেজুর হলো গরম খাদ্য, এটার সাথে শশা খেতে পারেন। কি শশা? হাদিস আছে আবু দাউদ শরীফের 3835 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল কিসা বিররুতাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর দিয়ে শশা খেতেন। কি খেতেন? শশা। কেন? খেজুর গরম, শশা ঠান্ডা। নবীজি কত উচ্চ পর্যায়ের একজন ডাক্তার ছিলেন, চিন্তা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর আর শশা একসাথে খেতেন। তরমুজ কি গরম না ঠান্ডা? তো তরমুজ হলো ঠান্ডা, আর তরমুজের রমরমা অবস্থা চলতেছে, ভয়ঙ্কর অবস্থা। এরা মনে হয় এই সমস্ত হাদিস পড়ে, মনে হয় না বললে তাহলে এই দুই জিনিসের দাম কেন বাড়ায়? যে মুসলমানরা এগুলা খাবে বেশি, কারণ হাদিসে আছে নবীজি তরমুজ দিয়ে খেজুর খাইতেন, এটাও হাদিসে আছে। তাহলে শশার দামও বেশি না? শশা, তরমুজ, খেজুর তিনটা নবীজির খাদ্য, তো এই তিনটার দাম বাড়ানো যায়। আবু দাউদ শরীফের বর্ণনা 3836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল বিত্তিখ বিররুতাব, বিত্তিখ মানে তরমুজ, রুতাব মানে খেজুর। নবীজি খেজুর দিয়ে তরমুজ খেতেন, খেজুর আর তরমুজ খাইতেন। তরমুজ হলো ঠান্ডা, খেজুর গরম। খায়া কি বলতেন দেখেন নবীজি, দেখেন নবীজি, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত সূক্ষ্ম বুদ্ধি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠান। পৃথিবীর যত শ্রেষ্ঠত্ব আছে আমার নবীকে আল্লাহ দান করছে। নবীজি দুইটা খায়া বলতেন কি, শোনো, ফায়াকুলু নাকসিরু হাররাহাযা বিবারদিহাযা, নবীজি বলেন খেজুরের গরমটা তরমুজের ঠান্ডা দিয়ে পরিপূরক করে দিলাম। খেজুরের গরমটাকে নাকসিরু কেটে দিই আমরা, খেজুরের গরমকে আমরা কেটে দিই বিবারদিহাযা, তরমুজের ঠান্ডা দিই। তরমুজ খাবেন ঠান্ডার সম্ভাবনা, খেজুর খাও। খেজুর খাবেন গরম, তরমুজ খাও। এই জন্য ব্যবসায়ীরা কয় এগুলো আমরা দাম বাড়াইলাম। সেই জন্য আসলে আপনাদের সাথে অনেক ব্যবসায়ীর পরিচয় আছে, সম্পর্ক আছে, যদিও এটার ব্যাপার আছে, ব্যবসায়ীরাও এটা যে করে। বলতেছি আমি কেন এটির দাম বাড়ে, এই বিষয়ে আলোচনা হচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শশা দিয়ে খেজুর খেতেন, আবার তরমুজ দিয়েও খেতেন, গরম আর ঠান্ডা মিলাইতেন। খেজুর যদি পুরাতন হয় তাহলে আপনার একটা সুন্নাহ আছে, পুরাতন খেজুর খাওয়ার একটা সুন্নাহ আছে, সেটা হলো পোক দিয়ে খেতে হবে, পোক বাঁচতে হবে। খেজুরের ভিতরে পোক বাছা, এটা সুন্নত। দেখবেন পোকা আছে কিনা, এটা সুন্নত। পোকা চেক করা কি বলেন? সুন্নত। আবু দাউদের বর্ণনা 3832 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতামারিন আতীক,
নবীজির কাছে কিছু পুরাতন খেজুর আনা হলো। ফাজাআলা ইউফাত্তিশুহু ইউখরিজুস সুসা মিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ভিতরে খুঁজে খুঁজে পোকা বের করে করে খেজুর খাইতেছিলেন। সুবহানাল্লাহ। খেজুরের ভিতর থেকে পোকা বের করে তারপরে খেজুর। তাহলে পোকা চেক করে খেজুর খাওয়া, এটা একটা সুন্নাত। এটার ভিতরে পোকা আছে কিনা চেক করবেন আপনি, মানে একটু দেখবেন। কেন মহব্বত নবী, যে আমার নবী খেজুর চেক করে খাইতেন এখানে পোকা আছে কিনা, এটা কিন্তু একটা মহব্বত, যে আমার নবী চেক করতেন। আমিও, কেউ আপনার অন্ধকারে খেজুর দিছে না, আপনি বলবেন লাইট জ্বালাও, আরে লাইট কেন, চেক করতে হবে। আর চেক করবেন কেন, আমার নবী চেক করছে তাই আমিও চেক করবো এখানে পোকা আছে কিনা। তো এই জন্য আপনার খেজুর। এরপরে যদিও আপনার রমজান মাস উপলক্ষে এখন হাদিস তো বলে দেওয়া, তারপর যাদের সামর্থ্য আছে আজওয়া খেজুর খাওয়া। কি খেজুর? আজওয়া। তো রমজানে যে খেতে হবে বিষয়টা এমন না, আপনি যখন কমবে দাম তখন আপনি আজওয়া খেজুর খেলেন। সামর্থ্য থাকলে আজওয়া খেজুর খাওয়া, এটার অনেক উপকারিতা। আজওয়া তিরমিজির বর্ণনা 2068 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আন্না নাসাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আল কামআতু জুদারিয়ুল আরদ। একদল সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ছত্রাক বা ওই ব্যাঙের ছাতা বলি না আমরা, ব্যাঙের ছাতা। তো এই ব্যাঙের ছাতা জাতীয় যেটা, এটা তো এটাকে আপনার ছত্রাক বলা হয়, বা এখন ওই জাতীয় চাষ হয় মাশরুম ইত্যাদি কোনো হয়। তো এই ব্যাঙের ছাতাটা, এই জাতীয় জিনিসগুলাকে সাহাবারা নবীজিকে বললেন, হুজুর এগুলা জমিনের রোগ, বসন্ত রোগ। ব্যাঙের ছাতা বা ছত্রাক হলো জমিনের বসন্ত রোগ। فقال رسول الله صلى الله عليه وسلم الكمأة من المان। নবীজি বললেন, না না, তোমরা বললা কামআ, কামআ আরবিটা হলো কামআ, ছত্রাক বা ব্যাঙের ছাতা, এটা হলো জমিনের বসন্ত রোগ। নবীজি বলেন, না, এটা জমিনের বসন্ত রোগ না, এটা হলো মান জাতীয় খাদ্য। মান্না ওয়াসসালওয়া দিছে মুসা নবীর জাতিকে, সেই মান জাতীয় খাদ্য হলো ছত্রাক। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। এটার পানি হলো চোখের রোগের প্রতিষেধক। চোখের রোগ, যে রোগ বিমারি, এই রোগ বিমারি দূর করে এই যে ছত্রাক বা ব্যাঙের ছাতা, এটার যে পানিটা হয় হালকা, এই পানিটা এই চোখের রোগের জন্য প্রতিষেধক, উপকারী। এরপরে নবীজি বলেন, ওয়াল আজওয়াতু মিনাল জান্নাহ। আজওয়া খেজুর জান্নাতি খাদ্য। ওয়াহিয়া শিফাউম মিনাস সুম। নবীজি বলেন আজওয়া খেজুর হলো বিষ, বিষ, এই বিষের প্রতিষেধক। বিষ, বিষ আছে না মানুষের বেরালায় খাওয়ায়, এই বিষের প্রতিষেধক হলো আজওয়া, বিষের প্রতিষেধক। তো বলছিলাম, যখন দাম কম থাকবে তখন আপনি এগুলা কিনে রাখবেন, নিজে খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, চেষ্টা করবেন। যদি দেখেন খাওয়াইলে ক্ষতি হওয়ার সম্ভাবনা, ডাক্তারের পরামর্শ নেবেন। বেশি না খাওয়ানো, সামান্য। অনেকে মধু খাওয়াইতে বললে বাচ্চারে মানে একদম আপনি এক গ্লাস খাওয়াবেন, বিষয়টা তো এমন না। আপনি এক কোনার সামান্য একটু দেন, ছোট মানুষ, ধারণ ক্ষমতা থাকতে হবে। আপনি দিলেন মধু গুঁড়া, এক মোখা দিয়ে দিলেন, এখন বললেন হুজুর সমস্যা হয়, তা আপনি যে পরিমাণ খাওয়াইছেন সমস্যা তো হবেই। ওর তো ধারণ ক্ষমতা এক ফোঁটা, সামান্য, তা আপনি দিলেন এক মুখ, তো হবে না। মুসলমানদের ঐতিহ্যগত তিনটা খাদ্য ঘরে ঘরে থাকা দরকার। খেজুর, বলেন খেজুর, মধু, কালিজিরা। এই তিনটা খাদ্য মুসলমানদের ঘরে ঐতিহ্য থাকতেই হবে। হিন্দুদের ঘরে এই খাদ্যগুলা পাওয়া যায়, কালিজিরা, মধু, এরা খুব গুরুত্ব দেয় এগুলো। তো এগুলো তো আমাদের খাদ্য, এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে গেছে, ওগুলা ঘরে রাখবা। কয়জন মুসল্লি বলতে পারবেন, হাত তোলা দরকার নাই, যে আমাদের সবার ঘরে আছে এই তিনটা খাদ্য। মধু আছে, কালিজিরা আছে, আবার আপনার খেজুর আছে, যে সারা বছর 12 মাস ঘরে কোনো খাবার না থাকলেও এই তিনটা থাকে। কয়জন সাহস করে বলতে পারবে? আমি তো বলতে পারবো সাহস করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে আবার ঘরে চেক করলে পাবেন এই তিনটা, পাবেনই আপনি। তো বলছিলাম, আজওয়া খেজুর সামর্থ্য থাকলে খাওয়ানো, নিজে খাওয়া, অন্যদেরকে খাওয়ানো, বাচ্চা পরিবারের লোকদেরকে খাওয়ানো।
বুখারীর বর্ণনা 5445 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাসাব্বাহা সাবআ তামরাত আজওয়াতান লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াওমি সুম্মুন ওয়ালা সিহরুন। কেউ যদি সকালবেলা 7টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোন জাদু এবং কোন বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। কেউ যদি সকালে 7টা আজওয়া খেজুর খায়, সকাল সকাল খালি পেটে খেয়ে ফেলবেন, পানি পান করবেন, রমজানে না পারে, রমজানের বাইরে আর কি। রমজানে তো আপনি সারি খেতে হবে, সারির সময় খাবেন আজওয়া। তো ওই দিন কোন বিষ কোন জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। আজকের বয়ানটার এই অংশ এতটুকু যতটুকু করতেছি, একটু ব্যবসায়ীদেরকে শোনায় না, আপনারা পুরাটা শোনাবেন, আরো বয়ান রয়ে গেছে, সামনের কথাগুলা ব্যবসায়ীদেরকে শোনাইবেন। এতক্ষণ তো বললাম যেগুলা এগুলা সবার পক্ষে, যে হুজুর আমগো পক্ষে, কিন্তু টাকা পয়সা তো কম। ব্যবসায়ীরা চিন্তা করে এই বয়ানটাই ভাইরাল করতে হবে দুনিয়াতে, খেজুর বেচার জন্য, কথার কথা। কিন্তু পরবর্তী একটু আলোচনা রয়ে গেছে, সেটা কিন্তু মন দিয়ে শোনে। আমি মূলত ওই আলোচনার জন্য এই ভূমিকাটা টানছি, আসল আলোচনা এখনো করি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7টি আজওয়া খেজুর যদি কেউ খায়, ওই দিন কোন বিষ কোন জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ মুসলিমের বর্ণনা 2047 নম্বর হাদিস, আন্তর্জাতিক নম্বর অনুযায়ী। قال رسول الله صلى الله عليه وسلم من أكل 7 تمرات حين يمسي لم يضره سم حتى يمسي من أكل 7 تمرات حين يصبح لم يضره سم حتى يمسي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকালবেলা যদি কেউ 7টি খেজুর খায়, সকালবেলা যদি কেউ 7টি খেজুর খায়, এখানে না আজওয়া শব্দটা আসে না এই হাদিস, আগের হাদিসে আজওয়া শব্দ আসছে। বাকি হাদিসের পূর্বাপর দেখলে বোঝা যায় এখানে আজওয়াই উদ্দেশ্য, কারণ এই 2 হাদিসের বর্ণনাকারী একজন সাহাবী, এখান থেকে বোঝা যায় আজওয়াই হবে উদ্দেশ্যটা। তো যাই হোক, এখানে আসছে শুধু 7টা খেজুর। ওই দিন সন্ধ্যা পর্যন্ত, সকালে যদি কেউ 7টা খায়, তো সন্ধ্যা পর্যন্ত কোনো বিষ তার ক্ষতি করতে পারবে না। কারণ আপনারা কিন্তু আবার একটা ভুল করেন না, যে আজওয়া খায় নিজে নিজে বিষ খায় আবার একটু চেক করলেন, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, যে না আমি চেক করি, নবীজি গুরুত্ব বুঝাইলেন। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলা গুরুত্ব বুঝে ব্যবসায়ী ভাইদেরকে সহনশীল হয়ে ক্রেতাদের জন্য সহজ করে দেওয়ার তৌফিক দান করে।